আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ কবে এমন হয়েছে যখন আপনি ভেবেছেন যে আমার জীবন কিছুই ঠিকমতো হচ্ছে না। সব দরজা বন্ধ, সব চেষ্টা ব্যর্থ আর মন ভেঙে যাচ্ছে। কিন্তু ঠিক তখনই আল্লাহ পর্দার আড়ালে কিছু সাজাতে থাকেন আর আপনি বুঝতেই পারেন না আপনার কপাল খুলতে শুরু করেছে। আপনি কি জানেন আল্লাহ যখন কারো কপাল খুলে দেন তখন সেটি একদিনে হয় না, বরং আল্লাহ প্রথমে তার প্রিয় বান্দাদের জীবনে এমন কিছু পরিবর্তন আনেন যা প্রথমে কষ্টের মনে হয়, কিন্তু আসলে সেগুলোই হলো সুখবরের শুরু। হয়তো আপনি এখন অনেক কষ্টে আছেন, চাকরি নেই, সম্পর্ক ভেঙে গেছে, কেউ পাশে নেই। আপনি ভাবছেন আল্লাহ আমাকে ভুলে গেছেন, কিন্তু সত্য হলো আপনি ভুল পথে না, আপনি ঠিক পথে আছেন। কারণ আল্লাহ এখন আপনার কপাল খুলতে প্রস্তুত হচ্ছেন। অনেকেই ভাবে কপাল খুললে হঠাৎ টাকা পয়সা, চাকরি বা সম্পর্ক বদলে যায়। না, আল্লাহর পরিকল্পনা এমন নয়। তিনি প্রথমে আপনার ভেতরের পৃথিবী বদলান, তারপর বাইরেরটা। এবং যখন তিনি আপনার ভাগ্যে উন্মুক্ত করতে চান, তখন আপনার জীবনে ৩টি পরিবর্তন অবশ্যই দেখা দেয়। যদি এই ৩টি পরিবর্তন ইতিমধ্যেই আপনার জীবনে শুরু হয়ে যায়, তবে অভিনন্দন, আপনার কপাল খুলতে চলেছে। তবে তার আগে বলে রাখি, আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাআল্লাহ, যেই আমলটি করলে আপনার জন্য জান্নাতের সবচেয়ে সুন্দর বাগানের বীজ হয়ে থাকবে। চলুন ধাপে ধাপে বুঝে নিই আল্লাহ কিভাবে এই অলৌকিক পরিবর্তন ঘটান এবং আপনি কিভাবে সেটি চিনে নিতে পারেন। প্রথম পরিবর্তন, আল্লাহ আপনার কাছ থেকে মানুষদের দূরে সরাতে শুরু করেন। আপনি কি খেয়াল করেছেন হঠাৎ কিছু মানুষ আপনার জীবন থেকে চলে যাচ্ছে? যাদের উপর ভরসা করেছিলেন তারা দূরে সরে যাচ্ছে। আপনি ভেবেছেন এটি ক্ষতি, কিন্তু না, এটিই প্রথম নিদর্শন যে আল্লাহ আপনার পথ পরিষ্কার করছেন। আল্লাহ বলেন, হয়তো তুমি এমন কিছু অপছন্দ করো, কিন্তু সেটিই তোমার জন্য কল্যাণকর। প্রথমে মনে হয় সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে, যেই বন্ধু পাশে থাকার কথা ছিল সেই নেই, যেই পরিবার আপনাকে বুঝবে ভেবেছিলেন তারাও দূরে। আপনি ভাবছেন সবাই কেন আমাকে ছেড়ে যাচ্ছে, কিন্তু আসলে এটিই হলো আল্লাহর হিকমত। কারণ আল্লাহ চান আপনি যেন এমন মানুষদের কাছ থেকে মুক্ত হন যারা আপনার আগামীর বরকত সহ্য করতে পারবে না। যখন আল্লাহ আপনার কপাল খুলতে চান, তিনি আগে আপনাকে বিভ্রান্ত সম্পর্ক থেকে মুক্ত করেন। কারণ পুরনো ভুল মানুষদের উপস্থিতি থাকলে নতুন নিয়ামতগুলো কখনো আসতে পারে না। আল্লাহ জানেন কারা আপনার পথ রোধ করেছে, কারা আপনাকে ধীরে ধীরে আপনার উদ্দেশ্য থেকে সরিয়ে নিচ্ছে। তাই যখন তিনি আপনার ভাগ্য খুলতে চান, তিনি প্রথমে আপনার চারপাশ পরিষ্কার করেন। আপনি কি জানেন নবী ইউসুফ আলাইহিস সালামের সাথেও এমন হয়েছিল? তার ভাইয়েরা তাকে ঘৃণা করেছিল, কূপে ফেলে দিয়েছিল, কিন্তু সেই ঘটনাই তাকে নিয়ে গিয়েছিল মিশরের রাজপ্রাসাদে। কেউ জানত না সেই কষ্টই আসলে রাজত্বের শুরু। তাই যখন মানুষ দূরে যায়, কাঁদবেন না, বরং বলুন আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমার ভাগ্যের দরজা খুলতে শুরু করেছেন। কখনো কখনো একাকিত্বই হলো কপাল খোলার প্রস্তুতি। দ্বিতীয় পরিবর্তন, আপনার জীবনে বারবার বাধা আসতে থাকে, কিন্তু ভেতরের শান্তি অটুট থাকে। এটি দ্বিতীয় ও সবচেয়ে রহস্যময় পরিবর্তন। বাহ্যিক কষ্ট বাড়ছে, কিন্তু ভেতরে এক অজানা সান্ত্বনা কাজ করছে। আপনি কাঁদছেন, অথচ মনে হচ্ছে কেউ যেন আপনাকে বলছে, ধৈর্য ধরো, আমি আছি তোমারই পাশে। এই অনুভূতি সাধারণ না, এটি আল্লাহর রহমতের ছোঁয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আপনি কাঁদছেন, কিন্তু আপনার অন্তরে একটি শান্তি অনুভূতি কাজ করছে, যেন কেউ বলছে আমি আছি তোমারই পাশে। এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে ধৈর্যের পরীক্ষায় নিচ্ছেন। কারণ আল্লাহর প্রতিশ্রুতি হলো, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। যখন আপনি সেই কষ্ট সহ্য করে ধৈর্য ধরে, তখন আল্লাহ বলেন, এটাই সেই বান্দা যার কপাল আমি খুলব। কেউ কেউ ভাবে কপাল খোলা মানে হঠাৎ লটারিতে জেতানো। না ভাই, আসল কপাল খোলা মানে আপনার অন্তর থেকে ভয়, সন্দেহ আর হতাশা দূর হয়ে যাওয়া। যখন আপনি বলবেন হাসবি আল্লাহ,
আল্লাহ আমার জন্য যথেষ্ট, তখনই আসলে আপনার ভাগ্যের দরজা খুলে যায়। আর যখন আপনার ভেতরে এই শান্তি স্থায়ী হয়, তখন আল্লাহ আপনাকে পৌঁছে দেন তৃতীয় ও সবচেয়ে আনন্দের পরিবর্তনের দিকে। যখন আল্লাহ চান আপনার ভাগ্য খুলতে, তখন তিনি আপনাকে ধৈর্যের পাঠ শেখান, কারণ ধৈর্য ছাড়া কোনো মহৎ পুরস্কার দেওয়া হয় না। আসল ভাগ্য খুলে তখনই যখন আল্লাহ আপনার অন্তরকে তার উপর নির্ভর করতে শেখান। আর যখন আপনি এই শান্তি ধরে রাখতে পারেন, তখন আল্লাহ পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যান, যেখানে পরিবর্তন শুধু ভেতরে নয়, বাইরের থেকেও স্পষ্ট হতে শুরু করে। তৃতীয় পরিবর্তন, অপ্রত্যাশিত সুযোগ ও সাহায্য আসতে শুরু করে। এটাই সেই ধাপ যেটি মানুষ কপাল কোলা বলে চেনে, যেখানে আপনি এমন দিক থেকে রিজিক, সম্পর্ক বা সফলতা পেতে শুরু করেন যেখানে আপনার কোনো পরিকল্পনাই ছিল না। আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আর তিনি এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। হয়তো হঠাৎ এমন কেউ সাহায্য করছে যাকে আপনি চিনেনই না। হঠাৎ একটি চাকরির সুযোগ বা কোনো কাজ সহজ হয়ে গেল, আপনি বুঝতেই পারছেন না কিভাবে সবকিছু একসাথে বদলে যাচ্ছে। এটাই তৃতীয় পরিবর্তন। যখন আল্লাহ চান আপনার কপাল খুলুক, তখন তিনি এমন দরজা খুলে দেন যা আপনার কল্পনাতেও ছিল না। এই পর্যায়ে আপনার জীবন নতুনভাবে চলতে শুরু করে। আপনি আল্লাহর রহমতকে সরাসরি অনুভব করেন। আপনি বুঝে ফেলেন এটি কাকতালীয় না, এটি আল্লাহরই পরিকল্পনা। আপনি কি জানেন কতজন মানুষ জীবনের সবচেয়ে কঠিন সময়ে সবচেয়ে বড় রিজিক পেয়েছেন? কারণ আল্লাহ বলেন, অন্ধকার যত গভীর হয়, ভোর তত কাছাকাছি। তাই যদি আপনার জীবনেও অপ্রত্যাশিত কিছু সুন্দর ঘটনা ঘটেছে, তবে বুঝে নিন আল্লাহ আপনার কপাল খুলে দিতে শুরু করেছেন। এই পর্যায়ে আপনি বুঝবেন দরজা নিজেরাই খুলছে, মানুষ আপনাকে সাহায্য করছে। এমনকি আপনার ছোট ছোট চেষ্টা থেকেও বড় ফল আসছে। এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ বলেন, এখনই সময় হয়েছে, তোমার কপাল আমি খুলে দিচ্ছি। আপনি কি কখনো এমন অনুভব করেছেন সবকিছু একসাথে বদলে যাচ্ছে, যেন এক অদৃশ্য শক্তি আপনাকে এগিয়ে নিচ্ছে? এটাই সেই দয়া যা আল্লাহ শুধুমাত্র তার প্রিয় বান্দাদের জন্য রাখেন। তাহলে মনে রাখবেন, যখন মানুষ দূরে যায়, যখন কষ্ট বাড়ে, আর যখন অপ্রত্যাশিত সুযোগ আসতে শুরু করে, তখন বুঝে নিন আপনার কপাল খুলতে যাচ্ছে। আল্লাহ আপনার জন্য নতুন অধ্যায় লিখেছেন। আপনাকে শুধু ধৈর্য ধরে থাকতে হবে এবং তার উপর বিশ্বাস রাখতে হবে। কারণ আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার উপরে আছি। আপনি যদি মনে করেন আল্লাহ আপনার কপাল খুলে দেবেন, তাহলে বিশ্বাস রাখুন তিনি ঠিক সেটাই করবেন, কিন্তু তার সময় মতো, তার উপায়ে। তবে একটি প্রশ্ন যে রয়ে গেল, যখন আল্লাহ আপনার কপাল খুলতে যাচ্ছেন, তখন কিভাবে আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনি প্রস্তুত? তো এই প্রশ্নের উত্তর আমি দেব আমার পরবর্তী ভিডিওটিতে ইনশাআল্লাহ। আল্লাহ যখন আপনার ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেন, তখন তিনি এই 5টি আলামত পাঠান। অপেক্ষা করুন, কারণ হয়তো সেটিই হবে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা। তো চলুন এবার শুরু করি বিশেষ আমলটি। অসাধারণ ফজিলতপূর্ণ আমল যা আপনি প্রতিদিন করতে পারবেন 1 মিনিটেই, কিন্তু ফলাফল হবে আখিরাত পর্যন্ত। আপনি কি জানেন আপনি এখনই যেখানে বসে আছেন 1 মিনিটে জান্নাতে গাছ রোপণ করতে পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার, তার জন্য জান্নাতে 1টি করে গাছ রোপণ করা হয়। তিরমিজি। ভাবুন তো, মাত্র 1 মিনিটে আপনি যদি এই 4টি শব্দ মন থেকে উচ্চারণ করেন, তাহলে আল্লাহ আপনার জন্য জান্নাতে 4টি গাছ লাগিয়ে দেন। না কোনো কষ্ট, না কোনো ব্যয়, শুধু জবান নাড়ানো আর অন্তর দিয়ে বিশ্বাস করুন। তাই আজ থেকেই অভ্যাস করুন, প্রতিদিন সকালে বা রাতে অন্তত একবার বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাহু, আল্লাহু আকবার। 1 মিনিট এই আমলটি হয়তো আপনার জন্য জান্নাতের সবচেয়ে সুন্দর বাগানের বীজ হয়ে থাকবে। তো অবশ্যই সবাই এই দোয়াটি কমেন্টে লিখে যাবেন ইনশাআল্লাহ।